একটা পাওয়া। যুবকরা যদি আদর্শের ভিত্তিতে পরিচালিত হয়, ভালো নেতার নেতৃত্বে পরিচালিত হয়, তাহলে এই যুব শক্তি হয়ে দেশের কল্যাণে মানবতার উন্নয়নে ব্যবহৃত হয়। আর এই যুব শক্তি যদি খারাপ নেতার নেতৃত্বে পরিচালিত হয়, খারাপ আদর্শের ভিত্তিতে পরিচালিত হয়, এই যুব শক্তি হয়ে যায় ধ্বংসের জন্য মহানায়ক। আজকে যুবলীগের অবস্থা কি জানি আমরা? যুবলীগ মানে লুটপাট, যুবলীগ মানে সন্ত্রাস, যুবলীগ মানে খুন, যুবলীগ মানে টাকা পয়সা। অন্যান্য যুব সংগঠন আমরা দেখি। এই জন্য আমাদেরকে বিশ্বাস করার নেতৃত্বে ঐক্যবদ্ধ হতে হবে। সামরিক নমুনায় একটি সাহিত্য করেছে, সামরিক নমুনায় সামরিক নমুনায় দর্শন করো না। এই জায়গাটা মনে থাকে, কিন্তু কাগজের মধ্যে লেখা থাকে, এটা অন্তর করে যেতে চায়। সামরিক নমুনায় হলো আমাদের আগামীতে প্রয়োগ করার পাথর। সংগ্রামী ভাইরা আমার, এই দেশে ৫৩ বছরে অনেক ফ্যাসিস্টের পতন হয়েছে, ফ্যাসিস্টের উত্থান হয়েছে, ফ্যাসিস্টের পতন হয়েছে, কিন্তু ফ্যাসিবাদের পতন হয় না। এখন এই যুবকদের দায়িত্ব হলো ফ্যাসিবাদের চিরকাল খবর রচনা করার জন্য অতন্ত্রভাবে ভূমিকা পালন করতে হবে। আছে নির্বাচনের নামে একটা প্রতারণা, গণতন্ত্রের নামে গণতন্ত্রের প্রতারণা, গণতন্ত্রের ধোঁকা, গণতন্ত্রের কাজ থাকে না, অন্যায় অপরাধ তৈরি হয়ে যায়, কোনো কথা বলার তাকে মুখ থাকে না, তখন গণতন্ত্রের দোহাই দেয়। আমরা পরিষ্কার বলতে চাই, আগামী নির্বাচন পিয়ার পদ্ধতি ছাড়া এই দেশে কোনো সুষ্ঠু নির্বাচন হবে না, জনগণের কোনো প্রতিফলন ঘটবে না, জাতীয় সরকার কখনো গঠন হবে না, একটা কার্যকর সংসদ প্রতিষ্ঠিত হবে না। এই জন্য আমরা এই ধরনের টালবাহানা দেখতে চাই না, লোকসভা শুনতে চাই না। একটা প্রস্তাব আসছে, নির্বাচন হবে, সাধারণ নির্বাচন আনুষ্ঠানিক হবে, পিয়ার পদ্ধতি। এই লোকসভা করতে চাই না। এত ছোট্ট দেশ, ইউনিটের দেশ, এর মধ্যে উচ্চপক্ষ নিম্নপক্ষের প্রয়োজন হয় না। এমনি তো শরীরের অভাব নাই, এত কত বড় নেতা বাড়িবেন, তত তার বাড়ি গাড়ি টাকা খরচ হবে। এইটা আমরা চাই না। আমরা চাই আগামী সর্বস্তরে ভোট পিয়ার পদ্ধতির ভিত্তিতে হতে হবে। পিয়ার পদ্ধতি যদি হয়, সারা বিশ্বে ৯১ দেশের মধ্যে পিয়ার পদ্ধতি আছে। আপনি দুনিয়া টাল বাহানা করবেন না। ভোট ৫৩ বছর ভোট করেছেন, রাজনীতিকে বস্তা বস্তায় পরিণত করেছেন, দূষিত বিষাক্ত করেছেন। আপনারা আমরা এই দেশের মানুষ বুঝতে পেরেছে, ছাত্র যুব সমাজ বুঝতে পেরেছে। তাই আপনারা আগামী দিনে যদি একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চান, পিয়ার পদ্ধতি দেন। যদি পিয়ার পদ্ধতি না দেন, পিয়ার পদ্ধতি জানলে আদায় করতে হয় বিশ্বাসের নেতৃত্বে এদেশের দেশপ্রেমিক ইমানদার ছাত্র যুবক শ্রমিক জনতা ঐক্যবদ্ধভাবে এই দাবি আদায় করবে। এই আশাবাদ ব্যক্ত করে আর যুবকদেরকে গ্রামে গঞ্জে সর্বত্র এই দুর্গ গড়ে তোলার জন্য, পিয়ার পদ্ধতি বাস্তবায়নের জন্য, দুর্গ গড়ে তোলার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমার তৌফিকি ইল্লা বিল্লাহ। সমাবেশ সাথী বন্ধুগণ, আজকের এই কনভেনশনকে সামনে রেখে আমরা যখন গোটা বাংলাদেশে সফরে পেয়েছিলাম, আমরা আপনাদের কাছে একটি প্রতিশ্রুতি রেখেছিলাম এবং আমাদের একটা অন্তরিক কামনা আজকের এই ময়দানে আল্লাহর মেহেরবানিতে কয়েক লক্ষ যুবক ভাইয়ের সমাবেশ ঘটেছে। আমরা বলেছিলাম আমাদের মোহতারাম আমির হযরত ইরশাদ করুণায় ঐতিহাসিক এই সরোয়ারটি উদ্যান থেকে একটা নামে তাকবীর ধ্বনি দিবেন, আর আমরা লক্ষ্য কণ্ঠে প্রতিরোধ করে আল্লাহু আকবার বলবো ইনশাআল্লাহ। সবাই প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? সবাই আমরা দাঁড়িয়ে মোহতারাম আমিরের সাথে নামে তাকবীর ধ্বনি বলবো ইনশাআল্লাহ। দেশ
السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونشكره ونصلي على رسوله الكريم. ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ আয়োজিত আজকের পঞ্চম জাতীয় যুব কনভেনশনের মহান সভাপতি প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের মহান আমির ইসাবুল চলমানি শাহেদ চলমানি মাদানী সাহেবুল সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ সর্বস্তরের ভাইরা, আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই ইসলামী যুব আন্দোলন বাংলাদেশকে লক্ষ লক্ষ যুবকের আয়োজনে অতি সুশৃঙ্খলভাবে আজকের এই ইন্তজাম করেছে, তাদেরকে ধন্যবাদ জানাই। এরপর আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে পরামর্শ দিতে চাই। সংক্ষেপ পরামর্শ হল, প্রতিপক্ষ সরকার যে পথে হেঁটেছে আপনার সে পথে পা বাড়াবেন না। যদি বাড়ান আপনাদের পরিণতি ভালো হবে না। প্রত্যেকটা সেক্টর ধ্বংস করা হয়েছিল, তার মধ্যে উল্লেখযোগ্য শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছিল। প্রত্যেকটা সেক্টর থেকে ইসলামিক শিক্ষা মাইনাস করার চেষ্টা করা হয়েছিল। আপনারা জানেন বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ইসলামকে মাইনাস করা হয়েছে। মাধ্যমিকে মাত্র 100 মার্কের প্রশ্ন রাখা হয়েছে। আর আমরা ছোটবেলা দেখেছিলাম বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষাকে স্পেশালি রাখা হতো, সবই বন্ধ করা হয়েছে, সবই মাইনাস করা হয়েছে। আমরা চাই প্রত্যেকটা সেক্টরে ইসলামিক শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। প্রত্যেকটা বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষা রাখতে হবে। আর মাধ্যমিকে কমপক্ষে 20 মার্কের প্রশ্ন রাখতে হবে, অনার্সে কমপক্ষে 100 মার্কের প্রশ্ন রাখতে হবে। আগামীতে আপনারা সুন্দরভাবে চালাবেন। বিশেষ করে আজকের সমাজ যারা সুন্দরভাবে বাস্তবায়ন করেছেন, আমাদের বিশ্বাস ইসলামী যুব আন্দোলনের মাধ্যমে সুন্দর একটা বাংলাদেশ গড়া সম্ভব হবে ইনশাআল্লাহ। এই যুবকেরা যখন দেখবা এই দেশে ইসলাম দেশ সর্বদা বিরুদ্ধে অশক্তি মাথা উঁচু করে দাঁড়াচ্ছে, লক্ষ গুণ শক্তি নিয়ে হবে। আমরা শক্তি কেন বাংলাদেশে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। সংগ্রামী সহযোগিতা বন্ধুগণ, পঞ্চম জাতীয় যুব কনভেনশনে এই কথায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত নায়েবে আমির হযরত মাওলানা আব্দুল আউয়াল সাহেব। হযরত মাওলানা আব্দুল আউয়াল সাহেব। إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে পঞ্চম জাতীয় যুব কনভেনশনে সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, জাতীয় কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আলোচনা সব হয়ে গেছে। এখন আমরা বদরের চেতনা গর্জে উঠুক আরেকবার, যে স্লোগান আছে বদরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। আমরা কারো কাছে দাবি করলে আর হবে না, কারণ ধোঁকাবাজ প্রতারক যত সরকার এসেছে তারা আমাদের দাবি পূরণ কেউ করে নাই। আমাদের ইসলামী শক্তিকে সরকার গঠন করে সমস্ত দাবিকে বাস্তবায়ন করতে হবে। তার জন্য ধোঁকাবাজি নির্বাচন চলবে না। পিআর পদ্ধতির নির্বাচন কিভাবে বাস্তবায়ন করতে হয় সেটা যুব আন্দোলনকে দেখিয়ে দিতে হবে। আঙ্গুলে ঘি ওঠে না, আঙ্গুল পাকা করতে হবে। পিআর পদ্ধতির বিকল্প বাংলাদেশে আর কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। আলহামদুলিল্লাহ। সংগ্রামী সহযোগিতা বন্ধুগণ, আমরা আমাদের পঞ্চম জাতীয় যুব কনভেনশনের একেবারে শেষ প্রান্তে এসে পৌঁছেছি। আজকে এই পঞ্চম জাতীয় যুব কনভেনশনের সভাপতি বক্তব্য পেশ করবেন আমাদের প্রিয় আহ্বায়ক, এছাড়া লাখো যুবকের সভাপতি নেতা, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের মহতারাম কেন্দ্রীয় সভাপতি, যুব নেতা মাওলানা মোহাম্মদ নেসারউদ্দিন। ইসলামী যুব আন্দোলন যুব নেতা নেসার ভাই
আজকের ঐতিহাসিক যুব কনভেনশনের সংগ্রামী প্রধান অতিথি এদেশের লক্ষ কোটি তৌহিদি জনতার প্রাণপ্রিয় ধর্মীয় আধ্যাত্মিক নেতা আপসীন সংগ্রামী জননেতা হযরত পীর সাহেব হুজুর করমাই মঞ্চে উপবিষ্ট আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মাওলানা সৈয়দ মুসাদ্দিক বিলাল মাদানী, সংগ্রামী সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখে চরমনাই সহ জাতীয় নেতৃবৃন্দ, সারা বাংলাদেশ থেকে আগত আমার সহযোদ্ধা ভাইরা, আজ থেকে 8 বছর আগে মোহতারাম আমি যেদিন ইসলামী যুব আন্দোলনে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিলেন, আমি সেই দিন এই যুব আন্দোলনের ঘোষণার মুহূর্তে মদিনাতুল মুনাওয়ারায় ছিল। দীর্ঘ 8 বছর আগে যে আস্থা এবং বিশ্বাস থেকে মোহতারাম আমি আমাদেরকে যুব আন্দোলনের দায়িত্ব অর্পণ করেছিলেন, আমি আমার সহযোদ্ধা ভাইদেরকে সাথে নিয়ে চেষ্টা করেছি সেই দায়িত্ব যথাযথ অবদান দেওয়ার। আজকে ইসলামী যুব আন্দোলন আমরা দৃঢ়ভাবে বলতে পারি বাংলাদেশের মধ্যে একটি অন্যতম বৃহৎ যুব সংগঠনে পরিণত হয়েছে। আজকে উপস্থিতি প্রমাণ করে বাংলাদেশের রাজনীতিতে পীর সাহেব চরমনাইকে সামনে এগিয়ে যাওয়ার জন্য ইসলামী যুব আন্দোলন পীর সাহেব চরমনাই ডানে আছে, বামে আছে, সামনে আছে, পিছনে আছে। ইসলামী যুব আন্দোলনের কার্যক্রমকে জেলা থেকে থানা, থানা থেকে ইউনিয়ন, ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যন্ত ছড়িয়ে দিতে চেষ্টা করেছি। আমাদের যা কিছু সফলতা এর সম্পূর্ণ কৃতিত্ব আপনাদের। আমরা কেন্দ্র থেকে যত উত্তরবাদী বলি প্রতি উত্তরে আপনারা যদি আল্লাহু আকবার না বলতেন আমাদের এই নারায়ে তাকবীরের আওয়াজ জাতির কর্ণকুহরে পৌঁছতো না। আজকে এই সমাবেশে উপস্থিত আমার প্রত্যেকটি সহযোদ্ধার কাছে আমি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সংগ্রামী বন্ধুগণ, প্রতিষ্ঠার পর থেকে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশে একটি অন্যতম সহযোগী সংগঠন হিসেবে অর্পিত দায়িত্ব পালনে সবসময় সচেতন ছিল, সচেষ্ট ছিল। রাজপথের আন্দোলন সংগ্রামে বিশেষ করে 24 গণঅভ্যুত্থানে এই সহযোগিতা যেই ভূমিকা রেখেছে এই জাতি দীর্ঘদিন তা মনে রাখতে বাধ্য হবে। গত 18 জুলাই আমার মোহতারাম আমির রাজপথে দাঁড়িয়ে ঘোষণা করেছিলেন, এই অবিশ্বাস আমার সন্তানের মুখে গুলি চালানোর অধিকার থেকে দিয়েছে। ঠিক তার পরের দিন ছিল ইসলামী যুব আন্দোলনের প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশ। আমরা এই প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশের নামকরণ পরিবর্তন করে তৎকালীন স্বৈরাচারী আন্দোলন হিসাবে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছিলাম। এই পেটোয়া বাহিনী সেদিন ইসলামী যুব আন্দোলনের
মিছিলের উপর গুলি চালিয়ে আমার ভাইদেরকে রক্তাক্ত করেছিল। আমরা শপথ দিয়েছিলাম এই রক্তের বদলা না নিয়ে আমরা ঘরে ফিরব না। এই শেরের বলিষ্ঠ ব্যক্তিত্বে আমরা এই জালিমকে উৎখাত করে ঘরে ফিরেছি আলহামদুলিল্লাহ। সোনালী বন্ধুগণ, মনে রাখতে হবে আমাদের শেখ রহমতুল্লাহ আলাইহি, সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি ইসলামী আন্দোলন বাংলাদেশ নামে একটি অঙ্কুর বপন করে দিয়েছিলেন। আজকে সেই অঙ্কুর একটি বৃহৎ গাছে পরিণত হয়েছে। আজকে এই গাছের ফল দেওয়ার সময় এসেছে। সময়কে ধারণ করে যদি আমরা ফসল ঘরে তুলতে ব্যর্থ হই, এই ব্যর্থতার দাবি বহন করতে হবে আমাদেরকে বহুদিন পর্যন্ত। আগামী জাতীয় নির্বাচন ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য, এই দেশবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের মোহতারাম আমির ইতিমধ্যেই বলেছেন পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন করতে হবে। পিআর হোক আর নাই হোক, আগামী নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশে একটি ভালো ফলাফল অর্জন করতে হবে, এর কোনো বিকল্প নাই। মনে রাখবেন, নির্বাচনী যুদ্ধে আসল পুঁজি হল ভোট। আপনি যদি ভোট অর্জন করতে না পারেন, ভোট ঘরে আনতে না পারেন, এই নির্বাচনের কোনো সফলতা নাই। এলাকার সাধারণ মানুষ আমাদেরকে ভালোবাসে, পছন্দ করে, আমাদেরকে ভোট দিতে চায়, কিন্তু অনেক সময় আমাদের দুর্বলতার কারণে তারা আস্থা হারিয়ে ফেলে, আশা হারিয়ে ফেলে। নির্বাচনী যুদ্ধে যদি জয়লাভ করতে হয়, কেন্দ্র ভিত্তিক শক্তি ভিত্তিক কোনো বিকল্প নাই। এজন্য এবারে এই জাতীয় কনভেনশন একটি বিশেষ টার্গেটকে সামনে রেখে আয়োজন করা হয়েছে। আমরা এই কনভেনশনে বাংলাদেশের প্রত্যেকটি ওয়ার্ড শাখা থেকে 5 জন ভাইকে ঢাকায় ডেকে নিয়ে এনেছি। আজকে মোহতারাম আমির আগামী নির্বাচনকে সামনে রেখে এখানে রোডম্যাপ ঘোষণা করবেন, কর্মসূচি ঘোষণা করবেন। যেই কর্মসূচি দিবেন, এই কর্মসূচি নিয়ে নিজ নিজ এলাকায় নিয়ে আগামী নির্বাচনে আমার ভোট কেন্দ্রে যাতে আমার থেকে আধিপত্য বেশি বিস্তার করতে না পারে, আমার থেকে বেশি শক্তি অর্জন করতে না পারে, আমার থেকে বেশি ভোট অর্জন করতে না পারে, সেই টার্গেট নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। আগামী নির্বাচনে আমার ভোট কেন্দ্র অত দূরের কথা, আমার ভোটের দিকে যদি কেউ তাকায়, ও চোখ থেকে থাকবে না। করতে হবে। আমরা বহু পরিশ্রমের শিকার হয়েছি, আমরা বহু নির্যাতনের শিকার হয়েছি। মনে রাখবেন, এখন আমাদের কোমর সোজা করে দাঁড়ানোর সময় এসেছে। আমরা যদি কোমর সোজা করে দাঁড়াতে পারি, ওই বর্তমানে রাজনৈতিক শক্তিগুলো আমাদের মোকাবেলায় কখনো টিকবে না ইনশাআল্লাহ। কারণ যেই শক্তি, যেই জাতি জীবন দেওয়ার জন্য যারা প্রস্তুত থাকে, ওই শক্তিকে মোকাবেলা করতে পারে এমন শক্তি পৃথিবীর বুকে নাই। আর আমাদের নিত্য শপথ হল হয়তো শাহাদাত, নয়তো ইসলামী হুকুমত, এর বাহিরে আমরা অন্য কোনো পথ চিনি না। আমরা আল্লাহর রাহে জীবন উৎসর্গ করার জন্যই সদা প্রস্তুত থাকি। সুতরাং বন্ধুগণ, আজকের এই জাতীয় যুব কনভেনশন থেকে মোহতারাম আমির, মোহতারাম সিনিয়র নায়েবে সহ নেতৃবৃন্দ নির্বাচন কেন্দ্রিক টার্গেট আমাদেরকে দিলেন। সেই টার্গেট নিয়ে প্রত্যেক ভাই এলাকায় গিয়ে আমরা সাংগঠনিক মজবুতি অর্জনের মাধ্যমে আগামী নির্বাচনে সকল রাজনৈতিক শক্তিগুলোকে চ্যালেঞ্জ করে দেওয়ার জন্য একটা পরিবেশ সৃষ্টি করতে পারবো ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করবেন, আশ্বস্ত করতে চাই, আপনি সামনে এগিয়ে যান, আপনি কর্মসূচি দিন। ইসলামী যুব আন্দোলন আপনার কর্মসূচি বাস্তবায়নের জন্য সদা সর্বদা উন্মুখ হয়ে থাকে। 24 গণঅভ্যুত্থানে আপনি তার বাস্তব নমুনাও দেখেছেন। সম্মানিত বন্ধুগণ, আজকের এই জাতীয় যুব কনভেনশন থেকে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশে প্রত্যেকটি সহযোদ্ধা ভাইদেরকে আহ্বান জানাতে চাই। মনে রাখবেন, সংগঠনের কাজ আমরা ইমানি দায়িত্ব মনে করি। আমরা সংগঠনের জন্য প্রতিটি কদম ফেলি আল্লাহর সন্তুষ্টির জন্য। সুতরাং যে কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য হয়
সেই কাজ থেকে নীরব থাকার কোনো সুযোগ নাই। এজন্য ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ আপনাদেরকে যখন যে দায়িত্ব অর্পণ করবে সেই দায়িত্ব পালনের জন্য আমরা সদা প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। আগামী দিনে রাজপথের আন্দোলন সংগ্রামে আপনাদের সাথে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আজকে এখানে এই কনভেনশনের মাধ্যমে নতুন কমিটি মোতায়েন ঘোষণা করবেন। আজকে এটাই হয়তো আপনাদেরকে শাস্তি দিয়ে ইসলামী যুব আন্দোলনের আমার শেষ বক্তব্য। সুতরাং এই শেষ মুহূর্তে আপনাদের কাছে শুধু একটাই অনুরোধ, দীর্ঘ 8 বছরের এই পথ চলায় যদি আমি কখনো আপনাদের সাথে আপনাদের অসন্তুষ্টির কারণ হয়ে থাকি, প্লিজ করে আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। ইনশাআল্লাহ রাজপথে দেখা হবে, স্লোগানের কথা হবে। আলবিদা ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ।